জীবনের শেষ প্রান্তে এসে ১০৫ বছর বয়সে মৃত্যুর প্রহর গুনছেন বৃদ্ধ আবুল কাশেম। মসজিদের পাশেই টিনের মোড়ানো একটি জীর্ণশীর্ণ ঘরে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগের অপেক্ষায় কাটছেন তার দিন। শক্ত কাঠের পুরনো চৌকিতে পড়ে আছেন, গায়ে এক ছেঁড়া লুঙ্গি, সেটি তার পরিধান, আর সেটি তার কম্বল। শীতের রাতগুলোয় কাঁপতে কাঁপতে লুঙ্গিটা আরো শক্ত করে জড়িয়ে নেন শরীরে, কিন্তু তাতেও ঠান্ডা আটকানো যায় না। তার ঘরে নেই কাঁথা, নেই চাদর, নেই এক চিলতে উষ্ণতার আশ্রয়। বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি, আগের মতো আর হাঁটতে পারেন না। পা টিপে টিপে রাস্তা পার হতে হয়, সামান্য দূরত্ব পেরোতেও সময় লাগে অনেকটা। তবুও প্রতিদিন মসজিদের আজান শুনলেই ধীরে ধীরে উঠে দাঁড়ান, কষ্টে হেঁটে উজু করেন, নামাজে দাঁড়ান। আল্লাহর প্রতি এই ভালোবাসাই তাকে আজও বাঁচিয়ে রেখেছেন। নামাজ কালাম পড়ে খুব ভালো মানুষ, সৎ মানুষ। ফ্যামিলি তো মানে অন্য কেউ নাই, এটা ক্লিয়ার জানি না। আসে দুটো কলা কিনে এসে গেছে। তার ছোট্ট ঘরটি চারিদিকে মরিচে ধরা টিন, ফুটো ছাউনি দিয়ে বৃষ্টি নামলেই ভরে যায় পানি। ঘরের মেঝে কাদা, দুর্গন্ধ আর স্যাঁতসেঁতে পরিবেশে ভরা। এমন পরিবেশে কেউ একদিন থাকলেই অসুস্থ হয়ে পড়বে, অথচ তিনি বছরের পর বছর ধরে এখানেই কাটিয়ে দিচ্ছেন একাকী জীবন। ঘরের ভেতর একমাত্র সঙ্গী একটি কাঠের চৌকি আর কিছু পুরনো থালা বাসন। রাতের নিস্তব্ধতার বাইরে বাতাসের আওয়াজই যেন তার একমাত্র কথা বলার বন্ধু।